নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে। আমি যে ঘটনাটি আজ বলবো সেটি আমার জ্যাঠতো দিদির সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা। দিদি আমায় তাদের সাথে ঘটে যাওয়া দুটি ঘটনা শেয়ার করেছে। আপনাদের যদি ঘটনা দুটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ঘটনা। যেহেতু বাড়িটা পুরনো ছিল, বাড়ির সামনের গেটটা ভাঙা ছিল, ঠিক করে বন্ধ হতো না। ঠিক করবে করে আর করা হয়ে ওঠেনি। জেঠু মারা যাওয়ার পর দিদিরা সমস্ত জানলা দরজা ভালো করে লাগিয়ে ভেতরের ঘরে একত্রে ঘুমোতো। ঘুমানোর সময় ওরা শোবার ঘরের দরজার সামনে একটা চেয়ার দিয়ে রাখতো, যাতে বাইরে কেউ প্রবেশ করতে গেলে চেয়ার নড়ার আওয়াজে ওরা বুঝতে পেরে যেতে পারে কেউ এসেছে। জেঠু মারা যাওয়ার পর দিদিদের এক মাসি, তার নাম কৃষ্ণা, তাদের সাথে কিছুদিন থাকে। একদিন জেঠিমা, দুই দিদি আর কৃষ্ণা মাসি একসঙ্গে রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ শোনে দরজার সামনে রাখা চেয়ারটা সরে যাওয়ার আওয়াজ। সবাই চমকে উঠে পড়ে। উঠে লাইট জ্বালিয়ে দেখে দরজা বন্ধই আছে, অথচ চেয়ারটা দরজা থেকে একটু দূরে রয়েছে। প্রায় দিনই এই ঘটনাটি ঘটতে থাকে। একদিন দিদির স্বপ্নে জেঠু এসে বলছে, তোরা ওখানে চেয়ার কেন রাখিস? জানিস না আমার যাতায়াতের অসুবিধা হয়? বেঁচে থাকতে জেঠু প্রায় রাতে উঠে বাথরুমে যেত, তাই হয়তো চেয়ার রাখাতে তার অসুবিধা হচ্ছিল। এই স্বপ্নটি দেখার পর চেয়ারটি আর ওখানে রাখতো না দরজার সামনে। এরকম নানান ঘটনা ওদের সাথে ঘটতে থাকতো, যেখানে জেঠুর তার উপস্থিতি বোঝাতো। একদিন আমার ছোট কাকু এক মহিলাকে দিদিদের বাড়িতে নিয়ে আসে। কাকুর বন্ধুর বউ ছিল। বরের সাথে ঝামেলা হওয়ায় সে অনেক রাতে ঘর ছেড়ে লাগেজ গুছিয়ে বেরিয়ে যায় তার ঘর থেকে। যেহেতু দিদিরা সবাই মেয়েরা, তাই কাকু অনুরোধ করে ওই মহিলাকে কদিনের জন্য থাকতে দিতে বলে। কিন্তু জেঠিমার বোন কৃষ্ণা মাসি তাতে আপত্তি জানায়। একরকম জোর করেই ওই মহিলাকে থাকতে দেওয়া হয় ওই বাড়িতে। জেঠু যেই রুমে ঘুমোতো সেই রুমে ওই মহিলাকে থাকতে বলা হয়। পরের দিন সকালে উঠে দিদিরা যখন ঘর থেকে বেরোয়, তখন দেখে ওই মহিলাটি বারান্দার চেয়ারে বসে আছে। ওদের বেরোতে দেখে ছুটে এসে আমার দিদিকে জড়িয়ে ধরে। মহিলাটি বলে, কালকে রাতে তোমাদের কত ডেকেছি, তোমরা শুনতেই পাওনি। দিদি বলে, হাই স্পিড ফ্যান তো, তার মধ্যে দরজা জানলা বন্ধ করে শুই, হয়তো বুঝতে পারিনি। তখন মহিলাটি জেঠুর ছবির দিকে হাত দেখিয়ে জিজ্ঞাসা করে দিদিদের, ইনি কে? দিদিরা জানায়, উনি আমার বাবা। মহিলাটি তখন বলে, উনি আমায় কাল খাটে শুতে দেয়নি। আমি দেখছি উনি আমায় বলছেন আমি এখানে থাকি, এটা আমার ঘর, যাও এখান থেকে। আমি আমার মেয়ে বউকে পাহারা দিই, এক্ষুনি চলে যাও এখান থেকে। মহিলাটি আরও জানায় যে সে সঙ্গে সঙ্গে সেই রুম থেকে বেরিয়ে এই চেয়ারে এসে বসে পড়ে, আর আতঙ্কে ওই চেয়ারে সারা রাত বসে থাকে আর অপেক্ষা করে কখন দিদিরা দরজা খুলবে। কারণ অনেক ডাকার সত্ত্বেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এই বলে সে রুমে ঢুকে সমস্ত লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের ঘটনাটি শুরু করার আগে বলে রাখি, আমার দিদিরা একসময় সফট টয়েস বানাতো। তার জন্য বিভিন্ন সময় অনেক অর্ডার আসতো, মূলত বাল্কে অর্ডার আসতো, এবং কাজ শেষে একজন এসে সব বাড়ি থেকে নিয়ে যেত। তো একদিন বিশাল বড় টেডি বিয়ারের একটা অর্ডার পায় দিদিরা। ষষ্ঠীর দিন ডেলিভারি দিতে হবে। যেহেতু স্পেশাল অর্ডার, তাই ডেলিভারি পিছোনো যাবে না। তাই দিদিদের অনুরোধ করা হয় যাতে তারা নিজেরা
চুঁচুড়াতে গিয়ে টেডি বিয়ারটি ডেলিভার করে আসে। কথা মতো তারা ষষ্ঠীর দিন পৌঁছে যায় টেডি বিয়ারটি নিয়ে চুঁচুড়াতে ঘড়ির মোড়ে। ওখানেই ছিল সেই দোকান যেখানে ডেলিভারি করতে হতো। ওখানে পৌঁছে টেডি বিয়ারটা ডেলিভার করে দিদিরা দাঁড়িয়েছিল বিলটা নেবে বলে। সেদিন দোকানে অনেক ভিড় ছিল। সব কাস্টমার চলে যাওয়ার পর ওরা যখন পেমেন্ট পায় তখন রাত অনেক বেজে গেছে। ওরা ফেরি করে নৈহাটি আসার জন্য ফেরিঘাটে এসে দেখে কোনো ফেরি নেই। ওরা চিন্তায় পড়ে যায় কিভাবে বাড়ি ফিরবে, আর দিদিরা ঘাটে বসে কান্নাকাটি করতে থাকে। হঠাৎ একটা ফেরি কোথা থেকে উদ্ভব হয়। ভেতরে থাকা একজন ব্যক্তি দিদিদেরকে বলে ফেরিতে উঠে পড়তে। ওরা আর দেরি না করে দৌড়ে উঠে পড়ে ওই ফেরিতে। ফেরিতে ওরা ছাড়া আর অন্য কোনো যাত্রী ছিল না। তারপর নেমে ওরা নৈহাটি স্টেশনে পৌঁছে এক চা বিক্রেতাকে জিজ্ঞাসা করে, লাস্ট ট্রেন কি বেরিয়ে গেছে? উনি তখন জানায় একটা শিয়ালদা যাবার ট্রেন আছে, এক্ষুনি ঢুকবে। তারপর দিদিরা ট্রেন আসায় ট্রেনে উঠে পড়ে। উঠে দেখে ট্রেনের কামরায় কেউ নেই, পুরো ফাঁকা। যেহেতু ট্রেনে কেউ নেই, ওরা গেটের সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। দুটো স্টেশন যেতেই দিদিরা শুনতে পায় এক ভদ্রলোক ওদের পেছন থেকে বলছে, ট্রেনের প্রথম বা শেষ বগিতে চলে যাও। দিদি পেছন ফিরে দেখে একজন মধ্যবয়স্ক লোক তাদের পেছনে দাঁড়িয়ে। তার পরনে যে জামা কাপড় তা অত্যন্ত নোংরা, চুল এলোমেলো। ওরা বেশি দেরি না করে সামনের স্টেশনে সেই বগি থেকে নেমে পরের বগিতে যায়। আশ্চর্যজনক ব্যাপারটা হলো, ওরা যতবার নেমে অন্য বগিতে উঠছে কোনোভাবে ওই লোকটিও তাদের পেছনে এসে দাঁড়িয়ে পড়ছে, কিন্তু ওরা নামা ওঠার সময় তাকে দেখতে পায় না। ওরা ভাবতে থাকে তবে কিভাবে সে তাদের আগে বগির ভেতরে প্রবেশ করছে। এইভাবে এগোতে এগোতে সোদপুর স্টেশনে আসে এবং ওরা প্রথম বগিতে গিয়ে উঠে দেখে কয়েকজন লোক আছে, আগের বগিগুলোর মতো ফাঁকা নয়। তারপর দিদিরা এদিক ওদিক তাকিয়ে দেখে ওই লোকটা কোথাও নেই। বেলঘড়িয়া স্টেশনে আসার পর ওরা নেমে পড়ে এবং তারা নেমে দেখে আমার জেঠিমা আর ছোট কাকু তাদের আসার অপেক্ষা করছিল। তারপর তারা একসাথে বাড়ি আসে। সেই লোকটি কে ছিল? উনি কি আদৌ মানুষ ছিল? আজও দিদিদের কাছে এই ঘটনাটি রহস্য হয়ে রয়ে গেছে। এই ছিল আজকের ঘটনা। নমস্কার।